হিমাচল প্রদেশের কাসলের কাছে অবস্থিত মণিকরণ একটি পবিত্র জায়গা, যা প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত এবং যেখানে হিন্দু ও শিখ কিংবদন্তির মিলন ঘটেছে। হিন্দু পুরাণ অনুসারে একদিন ভগবান শিব আর দেবী পার্বতী এই সুন্দর পাহাড়ি জায়গায় ঘুরতে এসেছিলেন। অত্যন্ত মনোরম এই জায়গা তাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল। মহাদেব দেবীর নাম অনুসারে এই জায়গার নাম রেখেছিলেন পার্বতী উপত্যকা। ভগবান শিব ও দেবী পার্বতী এই জায়গায় 1100 বছর বসবাস করেছিলেন। একদিন দেবী পার্বতীর স্নানের সময় মহাদেবের দেওয়া তার কানের দুলের একটি মণি নদীর জলে পড়ে যায়, যা তার জন্য অত্যন্ত দুঃখের কারণ হয়েছিল। মহাদেব তখন তার সহচরদের সেই মণি খুঁজে দিতে বলেন। অনেক খুঁজেও যখন সেই মণি পাওয়া গেল না, তখন প্রচণ্ড ক্রোধে মহাদেব তার তৃতীয় নয়ন খুললেন। এই ভয়ঙ্কর শক্তিতে পুরো পৃথিবী কাঁপতে শুরু করে। এই অবস্থায় নাগরাজ শেষনাগ ভয় পেয়ে মণিটা ফিরিয়ে দেন, আর সেই সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে এই ফুটন্ত গরম জল। এটাই আজকের মণিকরণের বিখ্যাত গরম জলের উৎস। অন্যদিকে বিশ্বাস করা হয় যে গুরু নানক দেব তার শিষ্য ভাই মর্দানাকে সঙ্গে নিয়ে এই এলাকা পরিদর্শনে এসেছিলেন। শিষ্য যখন রান্না করার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন গুরু তাকে একটি পাথর তুলতে বলেন, যেখানে তিনি এই ফুটন্ত উষ্ণ প্রস্রবণের সন্ধান পান, যা আজও বিদ্যমান। প্রাকৃতিক ও নিরন্তর ফুটন্ত গরম জলের কারণে মণিকরণ গুরুদুয়ার শতাব্দী পর শতাব্দী ধরে প্রচলিত আগুন ব্যবহার না করেই হাজার হাজার তীর্থযাত্রীদের জন্য খাবার রান্না করে আসছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই উষ্ণ প্রস্রবণে ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা স্নান ও রান্না উভয় কাজেই ব্যবহার করা হয়। এটাই চিরন্তন লঙ্গরের দেশ, যেখানে বিশ্বাস, ভক্তি আর অলৌকিকতা আজও একসাথে বেঁচে আছে।